ওই সংবিধানই একটা ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছে। ওভারথ্রো অফ দি গভর্নমেন্ট যদি হয়ে যায়, ইট ইজ এনাফ টু কল ইট এ রিভলিউশন। আর যদি সে ব্যর্থ হয় তাহলে তার ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। প্রশ্ন উঠেছে যে এখন আমাদের যে অ্যাটর্নি জেনারেল সাহেব বলে গেলেন ফর ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং আমরা ওটা কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রেভলিউশন করেছি। অনেকে বলেন যে এটা রেভলিউশন হয় নাই, এটা আপরাইজিং হয়েছে। তা আমি খুব আউট অফ কিউরিওসিটি আমি দেখলাম যে এটা ল কি বলে। এখন দেখা যায় ল, আমি যে ব্ল্যাকস ডিকশনারি 8th এডিশন, যেটি দি লেটেস্ট 8th এডিশন লিখছে যে ইট ইজ an overthrow of the government, usually changing the political system. That is unusually হতে পারে, ঠিক না? Overthrow of the government যদি হয়ে যায়, it is enough to call it a revolution. এবং রিভলিউশনই যখনই হবে, it generates its own legitimacy. তাকে আর কনস্টিটিউশন থেকে লেজিটিমেসি আনতে হবে না। আর যদি সে ব্যর্থ হয় তাহলে তার ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তাকে আমরা যারা সহযোগিতা করেছি এবং সবাইকে এই যে আর্টিকেল যেটা আপনার 7A, B এগুলি তো আমাদের মাথার উপরে ঝুলছিল, কিন্তু এগুলিকে আমরা তোয়াক্কা করি নাই বলেই আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের যে সূর্য সন্তানরা তাদের আত্মাহুতি দিয়েছে। এই কারণেই যে আমরা ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। সুতরাং যখনই এটা সাকসেসফুল হয়েছে, এর পরবর্তীতে এক্সিস্টিং শাসনতন্ত্রটা এটা অকেজ হয়ে গেছে এবং এটার আন্ডারে কোনো কিছুই চলছে না। সুতরাং এটা যতক্ষণ না আরেকটা সংবিধান হবে, আমাদের এই যে কাজগুলি এগুলি তারা ওই সংসদে রেটিফাই করবে। এটি আমাদের ঐতিহ্য। এবং আমরা 11 এবং 12 যে অ্যামেন্ডমেন্ট করলাম, এইগুলি আগে আমরা কিছু ইরেগুলারি করলাম, তারপরে এটাকে রেগুলারাইজ হইল ইলেক্টেড পার্লামেন্ট দ্বারা। কামাল সাহেব যথার্থই বলছেন যে আনলেস দেয়ার ইজ এ পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ, তাহলে এগুলি আসলে কাগজি বুলি থাকবে, কোনো কাজ হবে না। এটাই যথার্থ কথা। যে ইতিহাস আমরা যে 91-এ যেটা করলাম, বা আমাদের যে 11 and 12 অ্যামেন্ডমেন্ট যেগুলো হলো, এটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট আগে হয়েছে, তারপরে এগুলি আমরা বিধান কার্যকরী করছি। এবং দেখা যাচ্ছে যে এই যদি হয় তাহলে আমরা এইগুলি যদি কোনো কাজেই না লাগে, তাহলে আমরা এই সেমিনারগুলি করে করছি কেন? কথাগুলো বলছি বলছি যেটা পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করবে তাদের কাছে, যে না আমাদের বক্তব্য এই। এবং প্রথমেই যারা এটা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে এটা তারা যুগান্তকারী কাজ করছেন, এটা ইউনিক একটা ভেঞ্চার। কারণ এ ধরনের কোনো কাজ আগে হয় নাই।